আলোচনা শুরুর আগে ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইভেন জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট উনিও বিভিন্ন ধরনের আপনার হুমকি ধমকি দিয়ে তারপর আলোচনার টেবিলে বসছে। পক্ষান্তরে ইরান কিন্তু বারবার একই কথা বলছে যে তাদের সদিচ্ছা আছে, কিন্তু তারা যুক্তরাষ্ট্রের উপর কোনোভাবে বিশ্বাস করে না। এরা আগের মিটিংগুলো যুক্তরাষ্ট্র একদিকে আলোচনা করেছে, আরেক দিকে হামলার ছক কষেছিল। সব মিলেই যে চরম অবিশ্বাসের দোলাচলে যে এই বৈঠকটা প্রথম দিনে অনুষ্ঠিত হচ্ছে বা হলো, এ নিয়ে আপনার মতামত কি? আজকে সব কিছুর মধ্য দিয়েও পাকিস্তানে আলোচনা চলছে। উভয় পক্ষের সাথে পাকিস্তানি সরকার পক্ষ আলোচনা করছে। সকালে ইরানের সাথে হয়েছে এবং বিকালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। তো এখনও আসলে সেইভাবে মিডিয়াতে তো কিছু আসবে না, এটাই স্বাভাবিক, কারণ ইসলামাবাদ শহর নিরাপত্তার ঘেরাটোপে বন্দী এবং এক ধরনের লকডাউনই। হ্যাঁ, এক ধরনের লকডাউন। এবং সেখানে মার্কিন যে প্রতিনিধি দল তারা ৩০০-র বেশি লোক নিয়ে এসেছে এবং এর মধ্যে অধিকাংশই তারা সিকিউরিটি নিরাপত্তা কর্মকর্তা এবং তাদের নিজস্ব বুলেট প্রুফ গাড়ি, তাদের ওই যেগুলো ধ্বংস হয়েছে যে বিমান, ওইরকম একটা পরিবহন বিমান C-130 দিয়ে তাদের গাড়ি টাড়ি সব আগের দিন এসছে। আর গতকাল এসেছে তাদের জেডি ভ্যান্স এবং অন্যান্যরা। আর ইরানি প্রতিনিধি দল গতকাল রাতে মনে আসছে 85 সদস্য। ইরানি প্রতিনিধি দলে রয়েছে 86 জন। 86 জন। হ্যাঁ, তো আসলে পাকিস্তানের পক্ষ থেকে আশা করা হয়েছে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, উনি ইসলামাবাদে বিবৃতিতে বলেছেন যে স্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছতে দুপক্ষকে সহযোগিতা করে যেতে চায় ইসলামাবাদ, এটা হলো তাদের লক্ষ্য। আর হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট তারা কনফার্ম করেছে যে আজকে আলোচনায় তারা অংশ নিচ্ছে এবং আলোচনা শুরু হয়েছে, এটাই হলো ভালো লক্ষণ। এবং আপনার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন আলোচনা প্রত্যক্ষ পরোক্ষ দুভাবেই হতে পারে, কিন্তু আমরা এই পর্যন্ত যতটুকু খবর পেয়েছি আলোচনা পরোক্ষভাবেই হচ্ছে। সরাসরি মার্কিনী এবং ইরানিদের কোনো আলোচনা হয়নি। সকালে শাহবাজ শরীফের সাথে ইরানি প্রতিনিধি দল বসেছে এবং তারা বেশ আলোচনা করেছে। এবং আপনি খেয়াল করবেন ইরানি প্রতিনিধি দলের মধ্যে স্পিকার বাকের কালিবাফের নেতৃত্বে তারা গিয়েছে এবং তাদের সাথে আছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদার, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি এবং কিছু আইন প্রণেতা, এবং সেখানে রয়েছে পরমাণু বিজ্ঞানীও আছে, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। হ্যাঁ, এরা আছে। মানে ইরানি টিমটা একদম সব দিক দিয়ে গুছিয়ে গেছে। এবং যাওয়ার আগে বাকের কালিবাফ তার এক্স অ্যাকাউন্টে যে ছবি পোস্ট করেছেন যে বিমানের, সেই বিমানে যে বাবুরা নিহত হয়েছিল তাদের সব ছবি স্কুল ব্যাগ ট্যাগ দিয়ে সিটের মধ্যে রেখে। আর মার্কিনীরা তো তাদের মতো করে এসেছে। এবং আপনি খেয়াল করবেন যে এই আলোচনাটার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। এর আগে ইসরায়েলি সাংবাদিক সীমা কাদমন সে জানিয়েছে আসলে আমাদের তাদের যে নেতানিয়াহু তাদেরকে তার বক্তব্য তারা গ্রহণ করতে পারছে না, কারণ সে সবসময় ধোঁকা দেয় তার বক্তব্য অনুযায়ী, যে তারা যে ফিলিস্তিনি যে প্রতিরোধ যোদ্ধাদের বলছিল আমি শেষ করে দিয়েছি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তারপরে তারা প্রথমবার যখন 8 মাস আগে ইরানে হামলা করেছিল, হামলার পরে সে ইসরায়েলি জাতিকে বুঝেছিল যে আমরা করেছি, কিন্তু তারা দেখছে যে এখন সেই দাবি মিথ্যা। এবং লেবাননের যে প্রতিরোধ যোদ্ধা তাদেরকেও নির্মূল বা চূর্ণ তো হয়নি, বরং আগের চেয়ে আরও বেশি সক্ষমতা নিয়ে এসেছে।